নমস্কার বন্ধুরা, আজকে এসেছি মাঠে আপনাদেরকে নতুন না পুরাতন ফসল, একটা খুব ভালো ফসল এবং লাভজনক ফসল। এই চাষটা করে আপনি গবাদি পশু পালন করতে পারেন নিজের জন্য, বা বিক্রি করতে পারেন বাজারে। এই গবাদি পশুকে খাওয়ানোর জন্যে, ছাগলকে, গরুকে, মোষকে খাওয়ানোর জন্য বিক্রি করতে পারেন। বিক্রি করলে লাভ আছে, আপনি যদি নিজে খাওয়ান তবুও লাভ আছে, এবং এতে খুব কম খরচে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। লাভ বলতে গেলে যা আপনি খরচ করবেন তার থেকে কমসে কম 5 গুণ আপনার লাভ আসবে। আপনি 1000 টাকা খরচ করলে 3 মাসের মধ্যে আপনার 5000 টাকা আসবে, এবং যদি আপনি 2000 টাকা খরচ করেন, 2000 টাকা খরচ করলে আপনার 10,000 টাকা মতো আসবে। টোটালে আপনার 2000 বাদ দিলে 8000 আপনার লাভ থাকবে। এগুলো অনায়াসে বিক্রি হয়, এটা একবার কেটে নিলেন, প্রথমে ধরেন এলো 1000 টাকা খরচ করে আপনার 5000 এলো, তো 5000 এলে পরে আপনার 4000 লাভ থাকলো। দ্বিতীয় কাটে ধরেন আবার আসবে পুরাটাই, আবার দ্বিতীয় কাটে 5000 আবার পাবেন। তাহলে 1000 খরচ করে আপনি 6 মাসের মধ্যে পেয়ে যাবেন কত? 10,000। তাহলে লাভ কত গুণ আপনি দেখেন, প্রচণ্ড লাভ আছে। আর এই ঘাস যদি আপনি নিজে গরুকে খাওয়ান তাহলে তো আপনার লাভ বলতে গেলে আপনার খড়টা বেঁচে যাবে। আর যদি মনে করেন না আমি খড়ের সঙ্গে এই ঘাসটাও দেবো, যারা দুধ দেয় যে গরুতে, সেই গরুকে এই ঘাস খাওয়ালে দুধটা ভালো পাওয়া যায়, খুব সুন্দর দুধ দেয়। আবার যদি আপনি বিক্রি করেন, আমাদের এখানে কাঠা হিসেবে বিক্রি হয়, কাঠা হিসেবে 1 কাঠা 400 টাকা। আপনি 10 কাঠা লাগালে আপনার টোটাল খরচ হবে, 10 কাঠা জমিতে আপনার খরচ খুবই কম হবে, ওই 600 টাকা মতো খরচ হবে, 500-600 টাকা 10 কাঠাতে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আর একটা খরচ আছে, আপনাকে একটা জলসেচ দিতে হবে। একটা জলসেচ না দিলে হবে না, কিন্তু এটা বর্ষার সময় লাগালে কোনো সেচ লাগবে না, বর্ষার সময় একদম পুরো ফ্রি, জলের তো চিন্তা থাকবে না, সেই জন্য খুব ভালো হবে। এটা দেখেন আমি বিনা সেচে করেছি। আমি যখন লাগিয়েছিলাম তখন খুব একটু টান ছিল, খরা ভাব ছিল, রৌদ্র ছিল, রৌদ্রের চাপ ছিল বেশি, সেই জন্য দেখেন মিডিলটা আমার একটু ভালো হয় না, এই জায়গাটা সব মরে গেছে। একটু উঁচু ছিল বলে এখানে মরে গেছে। এই এক জায়গা, আরও আর এক জায়গা আছে ওই সাইডে, ওই কর্নারের দিকে। এই 2 জায়গা আমার খুব খারাপ হয়েছে কারণ জলের টানের জন্যে। এই দেখেন, জুম করে দেখালাম এই জায়গাটা। আমার টোটালে 10 কাঠা জমির মধ্যে ধরেন 1 কাঠা 1.5 কাঠা মনে হয় কম হয়েছে, 1-1.5 কাঠা জমিতে নাই ধরতে গেলে, বাকি 8 কাঠা হয়েছে। 8 কাঠায় আমি ধরে নিলাম, 8.5 কাঠা হলে 8 কাঠায় ধরছি, 8 কাঠা হয়েছে। তো 8 কাঠা জমি আমার টোটাল খরচ, এই জমিতে আমার নিজের ট্রাক্টরে চাষ দিয়েছি, তাই শুধু তেলের খরচ ধরতে হবে। এছাড়া খরচ হয়েছে বীজ কিনতে, বীজ দিয়েছিলাম 2.5 কেজি বীজ, টোটালে 2.5 কেজি বীজ। এবার বীজের দাম পড়েছিল 60 টাকা কিলো, তাহলে 2.5 কেজি বীজে 120 টাকা গিয়েছে, এই 150 টাকা গিয়েছে। 150 টাকার মধ্যে ধরেন এই আর তেল গিয়েছে এই নিজের ট্রাক্টরে, তবুও তেল বাদে 10 কাঠা জমি মানে 200 টাকা ধরেন আমার চষতে গেছে চাষে, 200 টাকার চাষে আর 150 টাকা আমার বীজে, আর কোনো খরচ নেই। পরবর্তী ক্ষেত্রে যখন একটু বড় হয়ে গেছে, একটু হয়েছে মানে ওই 1 ফুট, তখন সেই সময় একবার ইউরিয়া দিয়েছি, 10 কেজি ইউরিয়া দিয়েছি। 10 কেজিতে কত? 80 টাকা, 8 টাকা কিলো, 10 কেজি ইউরিয়া 80 টাকা। তাহলে কত হচ্ছে? 450 আর 80, 530 টাকা খরচ হয়েছে। এই 10 কাঠা জমিতে আমার 530 টাকা খরচ হয়েছে। এটার খুব বেশি দিন হলে ধরেন 10-15 দিনের মধ্যে আমার কাটা হবে, বিক্রি হবে। 10-15 দিন পরে এটা কাটা হবে। এখন 2 ফুট হয়েছে, 3 ফুট হলে ধরেন খাওয়াতে শুরু করে দেওয়া যাবে। 3 ফুট হলে তখন খুব ভালো খায়, ফলন কম হবে কিন্তু খাবে ভালো। আর 4 ফুট করতে গেলে ফলনটা একটু বেশি হবে 4 ফুটে, কিন্তু তখন নিচের দিকে গোড়া দাঁড়িয়ে যায়, শক্ত গোড়া হয়ে যায়, কাণ্ডটা তখন শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে তখন ভালো খায় না।
আর এখন কাণ্ডটা শক্ত নেই, এখন নরম আছে, সম্পূর্ণ সব কিছু একদম খেয়ে নেবে, খুব ভালো খাবে, আনন্দে খাবে। এখন 3 ফুট হলে পরে খুব ভালো, আর 4 ফুট হলে পরে তখন গোড়া শক্ত হয়। আর দিন 10 পরে কাটা যাবে। 10 দিন হলে ধরেন, এখন বর্ষার সময় বৃষ্টি হচ্ছে, আজকে সকালে হয়েছিল, এখন বৃষ্টি হচ্ছে না, এখন খুব তাড়াতাড়ি বড় হবে। এটা প্রথম কাটে যা দেখছেন, দ্বিতীয় কাটের থেকে আরও বেশি হবে, দ্বিতীয় কাট আরও বেশি হবে এর থেকে। দ্বিতীয় কাটে জায়গা পাওয়া যাবে না, তখন একটা গোড়ায় একটা হচ্ছে এখন, আর তখন হবে একটা গোড়াতে কমসে কম 3টে-4টে করে গাছ বেরোবে, গোড়া থেকে আবার গাছ বেরোবে, তো 3টে-4টে করে হবে। এই গ্যামা ঘাসটা খুব লাভজনক, গরু থাকলে লাভজনক, আর যদি শহরের পাশে জমি হয় বা শহরের পাশে বাড়ি হলে তখন গিয়ে বিক্রি করলে আরও লাভ হবে, কারণ এটা গ্রামের থেকে শহরের দাম বেশি। গ্রামের লোকে 5 টাকায় কিনবে, কিন্তু শহরের লোকে সেটা 10 টাকায় কিনবে। গ্রামের লোকে খুব কিনতে কম চায়, তখন সব মাঠে ঘাস আছে, সব জায়গায় ঘাস আছে, এমনি আলের যে ঘাসগুলো, সে আলের ঘাস খাওয়াতে পারবে। আর যাদের অনেক গরু আছে তারা আলের ঘাস কত কাটবে, সেই জন্যে এই গ্যামা ঘাসটা লাগায়। আলের ঘাস কতক্ষণ কাটবে সে, 1 বস্তা 2 বস্তা বা 1 বোঝা 2 বোঝা, 2 বোঝাতে তো আর 5টা গরু চলবে না, 5টা গরুর তো খাবার আসবে না, সেই জন্য তারা এই ঘাসটা লাগিয়ে দেয়। আর যাদের 1টা-2টো গরু, তারা ঘাস কেটে, ঘাস অনেক, 1 বস্তা কাটলেই তো হয়ে যাবে একটা গরুর। এটা হচ্ছে সব যতগুলো আছে এই জমিতে সবগুলো দেশি গমা। এটা ওখানে দিয়েছি কিছুটা, এই দেখেন এই পাশেও আছে কিছুটা দিয়েছি, এই পাশে, এগুলো সব দেশি গমা। এটা দেশি গমাটা একটু সময় নেয়, কিন্তু খুব ভালো হয়। আর এই দেখেন এই পাশে যেটা আছে, এখান থেকে বর্ডার দেওয়া, এই পাশে যেটা আছে এটা হাইব্রিড গমা। এটা হাইব্রিড, এটা ছোট থেকেই খাওয়ানো যায়। হাইব্রিড গমাটাতে কি হয়, একদম 1 ফুট থাকতে 1 ফুট থেকে খাওয়ানো যায়, কারণ হাইব্রিড গমাতে কোনো বিষাক্ত থাকে না, মানে যে কাণ্ডটা, সে কাণ্ডটা বিষাক্ত হয় না, কিন্তু দেশি গমার ছোট কাণ্ড হয়ে গেলে সে কাণ্ডতে বিষাক্ত হয়ে যায়, সেই জন্য 1 ফুটে খাওয়ানো যায় না দেশি গমাটা। আর হাইব্রিড যেটা, সেটা 1 ফুটে খাওয়ানো যায়। হাইব্রিডটা একটু তাড়াতাড়ি বড় হয়, দেশির থেকে হাইব্রিডটা একটু তাড়াতাড়িতে বড় হয়। এই যে এদিকে লাগিয়েছিলাম, এদিক থেকে কাটতে শুরু করে দিয়েছি। এই যে যখন কেটে নেওয়া হবে না, কেটে নেওয়ার পরে যখন এই যে কেটেছি, দেখেন এখানে একটা কাণ্ড, দাঁড়ান দেখায়, সবগুলোকেই দেখাচ্ছি। এই দেখেন এইগুলো আবার বড় হয়ে যাবে, এই দেখেন এইগুলো আবার বড় হয়ে যাবে, একটা কাণ্ড থেকে 2-3টে করে বেরোবে। এই দেখেন একটা গাছ কেটেছি, এখানে কটা বেরিয়ে এসছে, 2টো, আরও বেরোবে, ভালো করে জুম করি। হ্যাঁ দেখেন 2টো বেরিয়েছে, আরও বেরোবে, আর একটা নিচে বেরোচ্ছে মনে হচ্ছে, জায়গা অনেক বেরোবে। একটা কাণ্ড থেকে কমসে কম 2-3-4-5টা করে কাণ্ড বেরিয়ে আসবে আবার, মানে দ্বিতীয় কাটে বেশি হয়, প্রথম কাটের থেকে দ্বিতীয় কাটে বেশি হয়। এই যে একদম ছোট ছোট ছিল, এগুলো 3 ফুট হয়েছে, মানে এভারেজ 3 ফুট হয়েছে, সেই জন্য এগুলো খাওয়াতে শুরু করে দিয়েছি। এগুলো যখন খাওয়াতে লেগে তখন আমার ছিল ওই 1 ফুট। এবার আমি অল্প অল্প করে কাটি, ধরেন 2 আটি 3 আটি করে কাটি, ছাগলের জন্য নিয়ে যাই। ছোট ছোট আটি যেগুলো বাজারে বিক্রি হয় 10 টাকা করে আটি, ওরকম 3 আটি 2 আটি 3 আটি করে কাটি। একটুকু জায়গা কাটলে 3-4 আটি হয়ে যাবে। এটা শুধু আমার ছাগলের জন্য লাগিয়েছিলাম, ছাগলের জন্য এটা। আর ওই পাশেরটা লাগিয়েছি আমার গরুর জন্য, গরু আছে, বিক্রি করব না, আমরা গরুকে খাওয়ানোর জন্য, যা হবে আমাদের সব গরুতে খাবে। এখানে একটা জমি, আর একটা জমি আছে ওই দূরে, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে দেখা যাবে।
এই দেখেন এই সোজা তিল, এর পাশেরটা তিলের জমি, তিলের জমি থেকে দূরে চলে যাচ্ছে। এই দেখেন নিয়ে যাচ্ছি দেখেন এই যে এই জমিটা, এটা বড় হয়ে গেছে, ওই জমি থেকে কাটছি, ওটা বড় হয়ে গেছে, ওটা গরুতে খায়। আর এই জমি যেটা কাটছি এই জমির গামাটা হ্যাঁ আমার ছাগলে খায়। ছাগলে তখন অল্প মানে খায় এবং ছাগলের ঘাসটা একদম ভালো হওয়া চাই, সেই জন্যে এটা ছাগলকে খাওয়াচ্ছি আর ওটা খাওয়াচ্ছি গরুকে। ওটা প্রায় 5 ফুট 6 ফুট বড় হয়েছে, তো ওটা গরুতে খায়, এটা ছাগলে খায়। এখন কাটবো, অল্প করেই কাটবো, 2 আটি মতো কেটে নিয়ে যাবো এখন ছাগলের জন্যে। আপনাদেরকে হিসাবটা আমি একদম পুরো ডিটেলস লাস্টে আমি দিয়ে দেবো, লাস্টে পান কিংবা ফার্স্টে আমি দিয়ে দেবো হিসাবটা টোটাল একদম, যে কত লাভ কত কি। হ্যাঁ বন্ধুরা, এই জমিটা লাভের তো বলাই হলো না, লাভ কীরকম। ধরেন 1 বিঘা জমি আপনি যদি কারো কাছ থেকে নেন 1 বছরের জন্যে, তা 5,000 টাকা আপনার কাছ থেকে নেবে। 1 বছর আপনি কি চাষ করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ও 5,000 টাকা নেবে 1 বিঘা জমিতে। তো 1 বিঘা জমিতে যদি আপনি এই গামা চাষ করেন, আপনার চষতে লাগবে, 1 চাষ দিয়ে এটা লাগাতে হয়, 2 চাষ হয় না, 1 চাষেই ভালো। তো 1 চাষ দিয়ে যদি আপনি লাগান তো আপনার 400 টাকা নেবে 1 বিঘাতে, এবং 1 বিঘাতে আপনার বীজ লাগবে 5 কিলো। এবার যদি বর্ষার সময় লাগান তাহলে আপনাকে জলসেচ লাগছে না, আর যদি জলসেচ লাগে তাহলে বিঘাতে 300 করে নেয়, 1 বিঘাতে 300 টাকা, যেটা মিনি ডিপ বলে আমরা, কারেন্টের ডিপ যেটা পাম্প সেচ বড়গুলো, ওগুলোতে নেবে 300 টাকা বিঘা, একবার জল দেবে 300 টাকা। তাহলে 300 টাকা যদি নেয় 1 সেচে, তাহলে 300 টাকার মধ্যে 300 টাকা আর 5 কেজি বীজ আর 400 টাকা আপনার ট্রাক্টরের খরচ। এটা প্রথম চাষে গেল, এই খরচ হয়ে গেলো। এবার বিক্রি হবে, আপনি যদি কাঠা বিক্রি করেন তা কমসে কম 400 টাকা কাঠা। আমাদের এখানে 20 কাঠা 1 বিঘা, তো 400 টাকা করে কাঠা। এবার আপনি খরচটা পেয়ে গেছেন কত, খুব বেশি হলে কত 1000, মানে 60 টাকা কেজি বীজের দাম, 1 কেজি বীজের দাম 60 টাকা। তাহলে 5 কেজিতে 300 টাকা, 400 টাকার নাঙল আর 300 টাকা সেচের, জল সেচের, ওই 1000 টাকা প্রথমবারে খরচ, আর কোনো খরচ নেই। আবার যখন বৃষ্টি হবে প্রায় 15-20 দিন পরে যখন একটু বড় হয়ে যাবে, তখন আপনাকে ওই 80 কেজি মানে 80 টাকার ইউরিয়া দিতে হবে। 80 টাকা বা 80 দুগুণে 160 টাকা, 150 টাকার ইউরিয়া দিয়ে দিলেন কাঠা কেজি, 20 কেজি মানে 20 কাঠায় 20 কেজি ইউরিয়া দিয়ে দিলেন, তাহলে আপনার আর কোনো খরচ হচ্ছে না। তাহলে ওই 1160 টাকা মতো আপনার খরচ হচ্ছে 1 বিঘা জমিতে। এবার বিক্রি আপনি 400 টাকা কাঠা আপনি ধরেন, মানে সর্বনিম্ন 400, আর যদি খুব খারাপ হয়, একটু খারাপ হলে পরে 350, 300 টাকা কাঠা। আপনার ভালো হলে পরে আরও বেশি আছে। তো আপনি খারাপটাই ধরেন, 300 টাকা যদি কাঠা হয়, তো 300 টাকা কাঠা হলে পরে আপনার 20 কাঠাতে হবে 6000 টাকা, 20 কাঠায় 6000 টাকা হবে। আপনার খরচ হয়েছে 1160 টাকা। এই 1160 টাকা খরচ করে আপনি 6000 টাকা পাচ্ছেন। এবার যদি আপনি এটা জমি কারো কাছ থেকে নিয়ে থাকেন, তাহলে নিয়ে থাকা হলে পরে ধরুন একটা ফসলে যদি নেন তাহলে 1500 থেকে 2000 একটা ফসল। আপনি একটা ফসল নিলে হবে না, আপনাকে 2টো ফসল নিতে হবে। এখানে এই গামা চাষে 2টো ফসল নিতে হবে। 2টো ফসল যদি নেন আপনি, তাহলে আপনার আসবে 2টো ফসলে ওই ধরেন 3-3500 টাকা কি 4000 টাকা আপনি ধরেন, 6 মাসের জন্য 4000 টাকা 1 বিঘা জমিতে। তাহলে আপনার খরচ হচ্ছে 4000, আর এদিকে 1160, মানে 5660 টাকা আপনার এটাই খরচ। এবার আপনি 2 কাঠ পাবেন, 2 কাঠে আপনি হিসাব করে নেন কত আসছে। 1 কাঠে 6000, দ্বিতীয় কাঠে মানে 300 টাকা কাঠা ধরেছি,
এক কাটে 6,000 হলে 2 কাটে 12,000 টাকা। আপনার খরচ হয়েছে 5,000, তাহলে 5,660 টাকা। 5,660 টাকা করে যদি আপনি 12,000 টাকা পান 6 মাসে, আপনার লাভ আসছে কত? 7 5 12, 6,500 টাকা মতো আপনার লাভ আসছে 6 মাসে। 6,500 6 মাসের মধ্যে, তার মধ্যে আপনার কি হচ্ছে? ডবল লাভ হচ্ছে। আপনি যত টাকা ইনভেস্ট করছেন তার ডবল পাচ্ছেন। আবার যদি এটা আপনি বাজারে বিক্রি করেন, বাজারে বিক্রি করলে 10 টাকা আঁটি, একটা আঁটির দাম 10 টাকা। আপনি পাইকারি দেবেন, আপনার 6টা আঁটি নেবে, 6টা আঁটিতে আপনাকে দেবে 50 টাকা। ওরা এক আঁটি ওদের বিক্রির জন্যে 40 50, তাহলে এক কাঠাতে এবার কতগুলো হবে হিসাব করেন। মোটামুটি আমার আইডিয়া অনুযায়ী ওই আমরা পাঁজা বলি, আঁটি তো না, পাঁজা, 30টা পাঁজা হবে, মানে 150টা, 180টা মতো পাঁজা আঁটি আসবে। এক কাঠাতে 180টা আঁটি আসবে। তাহলে 100টা আঁটি যদি আসে এই 180টা, তাহলে এবার আপনি 10 টাকা করে ধরলে 1800 টাকা। আপনার এক কাঠাতেই 1800 টাকা, বুঝতে পারছেন? আপনি যদি বাজারে বিক্রি করেন তাহলে 1800 টাকা এক কাঠার উপরেই। এবার সেটা আপনার ক্যারিং খরচ লাগবে, কেটে নিয়ে যাওয়া আসা, আপনাকে ওটা লেবার লাগছে, সেই কারণে ওটার দাম বেশি হয়। মানে এক কাঠাতে আপনার কত বলছে, মানে 180 আঁটি হবে এক কাঠাতে। 180 আঁটির জায়গায় আপনি আরও কম যদি ধরেন তা 150 আঁটি হবেই। এর 150 আঁটি যদি 10 টাকা করে হয় তাহলে 1500 টাকা। এবার 150 আঁটি 1500 টাকা ধরলে তো হবে না, ওখানে ওরা এক আঁটি করে কম নেবে, তো 120 আঁটি ধরবেন। 120 কিংবা 100 হলে 1000 টাকা। এক কাঠা আপনার 1000 টাকায় বিক্রি আপনি করতে পারছেন বাজারে। সর্বনিম্ন 1000 টাকা আপনার এক কাঠায় আসবে। আঁটি আঁটি বেঁধে আপনাকে বাজারে গিয়ে দিয়ে আসতে হবে আড়তের। আর যদি আপনি বসে বিক্রি করেন তাহলে আপনার হয়তো 1800 আসবে। আর যদি আপনি বসে না বিক্রি করে আপনি দিয়ে চলে আসেন আড়তে, তাহলে আপনার অত খরচ আসবে না, আপনার 1000 টাকার হবে, এক কাঠায় 1000 টাকা। এবার বসে বিক্রি করা তো সম্ভব হয় না, সেই জন্য আমরা সব অনেকে, আমরা না, অনেকে দিয়ে চলে আসে আড়তে দিয়ে চলে আসে। সূর্য এবার ডোবার দিকে, দেখতে পাচ্ছেন সূর্য একদম নিচে চলে এসছে, মাটির লেভেলে চলে এসছে সূর্য। এবার ডুবে যাবে, 6টা বেজে গেছে, আর বেশিক্ষণ না, 10-15 মিনিটের মধ্যে সূর্য ডুবে যাবে। আপনাদেরকে এটা আমি পুরা ডিটেলস চাষের যেটা লাভ লস আমি পুরা লিখে আপনাকে লাস্টে আমি দিয়ে দেবো, দেখে নেবেন লাভ কতটা আছে, লস কতটা আছে। চাষিদের সবসময় লাভ হয় না, আবার সবসময় ধরেন লসও যায় না। যখন লাভ হয় তখন ভালোই লাভ হয়, যখন লস হয় তখন ধরেন যদি নষ্ট হয়ে গেল, পুড়ে গেল, কিছু হলো, বৃষ্টি হলো না, তখন একটু ক্ষতি। তখন আপনাকে এটা না হলেও 4টে সেচ লাগবে। কিন্তু বর্ষার সময় চাষ করলে সেচ লাগেই না। আমি তো একটাও সেচ দিইনি, আমার জলসেচের কোনো প্রয়োজনই হয়নি। বৃষ্টি পড়ছে সব সময়, একবেলা পড়ছে তার একবেলা বন্ধ। আর দেশি গামা যেটা আছে না, সেটা বৃষ্টি না হলেও সহ্য করতে পারে, গরম সহ্য করতে পারে, ওটা মরে না, খুব ভালোই হয়। এই গামা উঠে গেলে পরে আর এক চাষ আর নেব না, মানে আর এক চাষ বলতে গেলে আর এক কাঠ আর নেব না, এই এক কাঠই নেব। দ্বিতীয় কাঠে ধান লাগাবো, দ্বিতীয় কাঠে ধান হবে, বর্ষার আমন ধান হবে, সেজন্য এক কাঠ নেব, 2 কাঠ পারবো না, এক কাঠই নেব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই শেষ করি। আবার পরে এবার দুটো কাটবো আমি ঘাস বলতে গেলে এই গামা ঘাস কাটবো। এই যে হাইব্রিড আছে, হাইব্রিড এই সাইডের দুটো কাটবো, 2 আঁটি মতো নেব ছাগলের জন্য, 2 আঁটি মতো নেব। এখানে কেটেছি, আর এই দিক থেকে কাটা শুরু করব।
বন্ধুরা এই পর্যন্তই, আবার দেখা হবে।